যদি আপনি রাসূলের দলে নিজ থেকে যেতেন তাহলে আপনাকে রাসূল নিতেন। আইসি যে তুমি আমি রহমাতুল লিল আলামিন, সবাই মিলে আমার দলে দিছে। আমার বন্ধু, কবরে ফেরেশতা মৌলিক 3টা প্রশ্ন করবে। এই মৌলিক 3টা প্রশ্নের মাঝে 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়া হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা তোমাদের কাছে এসেছিল, তোমরা তাকে চেনো নাকি? রাসূলকে কবরওয়ালা মানুষ নিজের চোখে কবরেই দেখতে পাবে। মদিনার রাসূলকে আল্লাহ তাআলা আপনার কবরে আমার কবরে হাজির করবেন, আমরা দেখব নিজে একবারে কাছ থেকে। ওয়ামা হাজার রাজুল, হাযা ইসমু ইশারা লিল করিব, যালিকা ইসমু ইশারা লিল বাঈদ। হাযা মানে হলো এই, আর যালিকা মানে হলো ওই। তো হাজার রাজুল শব্দ দিয়ে বোঝা যায় রাসূলকে মরা মানুষটা নিজের কবরের মাঝে দেখবে। এখন আল্লাহ রাসূলুল্লাহকে কেমনে হাজির করবেন এটা আল্লাহ ভালো জানেন। তবে এখন টেলিভিশন আছে, মোবাইল আছে, আমেরিকা থেকে ভিডিও কল দিলে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনজনকে নিজের ঘরে হাতে মোবাইল নিয়া একবারে সাথেই দেখতে পাই। হোয়াইট হাউসে জো বাইডেন যখন বক্তৃতা দেন, যখন অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হয়, যখন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়, আমরা আমাদের ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে কাবা দেখতে পাই হজের সময়, ক্রিকেট খেলা দেখতে পাই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে, অত লম্বা পথ। এবং আমেরিকার জো বাইডেন হোয়াইট হাউসে বক্তৃতা দেয়, আমরা ঘর থেকে দেখি। দুনিয়ার বিজ্ঞানীরা যদি টেলিভিশন বানায়া এভাবে যন্ত্রের মাধ্যমে হোয়াইট হাউসের জো বাইডেনকে আমাদের ঘর থেকে দেখাইয়া দিতে পারে, আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ উত্তম পন্থায় মদিনার নবীকে আপনার কবরে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহই ভালো জানেন তিনি কেমনে দেখাবেন। রাসূল আপনার কবরে, লোকেরা বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। রাসূল আপনাকে তার দলে যদি নেয় আপনার কপাল ভালো। কিন্তু আমার প্রশ্নটা শুনুন, রাসূলুল্লাহর দলে আপনি নিজে গেলেন না পাবলিকে ধাক্কায়া তুললো? আপনি তো মরার আগে রাসূলের দলে ছিলেন না, আপনি তো দুনিয়ার মানুষের দলে ছিলেন। আপনার চিন্তায় 52 বছর বাংলাদেশ চলেছে ব্রিটিশ আইনে, আপনি তো আল্লাহর আইনে দেশ চালাতে রাজি হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে থাকতেন, তিনি রাষ্ট্রপ্রধান হতেন, তাহলে উনি কি ব্রিটিশ আইনে দেশ চালাইতো না আল্লাহর আইনে? আল্লাহর আইন, আল্লাহর কোরআনটা সমাজে এখনো আছে না নাই? আমাদের মাদ্রাসা মসজিদে বাড়ি ঘরে আছে না নাই? ওই কোরআনকে সংসদ ভবনে ঢুকানো দরকার আছে কিনা? যারা ঢুকায় না রাসূল তাদেরকে নিজের দলে নেবে না। আমার প্রিয় ভাইয়েরা, যেই লোকটাকে সবাই মিলে বিসমিল্লাহ বলে রাসূলের দলে তুলে দিল, মরার আগে সে কি রাসূলের দলে আদৌ ছিল? এই প্রশ্নটা মাথায় রাখা দরকার আছে না নাই? যদি সে রাসূলুল্লাহর দলে না থাকে, তাহলে মরার পরে তুইল্লা দিলেন, রাসূল নেবে কোন কারণে? আপনি তো রাসূলের দলের লোক নন। মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা কি নোয়াখালী এলাকায় আসেনি? আপনাদের এলাকায়ও তো আছে নাকি? তাহলে আপনাকে রাসূলের দলে যেতে হবে। তো মরার পরে যাবে তো বেকু। মরা লাশের দাম তো মা বাবার কাছেও থাকে না, বউর কাছেও থাকে না। মরার পরে তোমার লাশ তোমার বউ একা একা পাহারা দিতেও রাজি হবে না। তোমারে মানুষ ভয় পাবে,
এই জন্য মরার পরে লাশ যদি কারো বাড়িতে রাতের বেলায় থাকে, দেখবেন সবাই লাইট জ্বালায়া রাখে, ঠিক নেই? কো বাড়িতে লাইট যে কয়টা আছে সব জ্বালা, ডরায় ডরায় মরে গেছে। এখন হে কি ভয়ের কারণ? ভয়ার্থ। ও মুসলমান, তোমার দাম নাই, মরার পরে তুমি শেষ। লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানাইছো, এসি রুম বানাইছো, মার্বেল পাথর দিয়া ঘর বানাইছো, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে তোমার লাশটাকে বাড়িতে খাটিয়ায় সরাইয়া বারান্দায় রাখবে, এসি রুমে আর ঢুকতে দেবে না। এখানে আমরা যদি এখন মরে যাই, আমাদের লাশ কি ঘরে ঢুকাইবা? উঠানে রাখবে, বারান্দায় রাখবে, ঘরে আর ঢুকাবে না। তুমি মরে গেছো, তোমার লাশের দাম আর নাই, রাসূল তোমাকে নেবে কেন? নির্বাচন যখন আসে তখন আমরা বিভিন্ন জন বিভিন্ন মার্কায় নির্বাচন করি। কেউ তালাচাবি, কেউ বটগাছ, কেউ আম, এক একজন এক এক মার্কায় নির্বাচন করে এবং নির্বাচনের সময় বিভিন্ন অফিস বানায়। ওই নির্বাচনী অফিসে ওই দলের লোকেরা নির্বাচনী ক্যাম্পিং করে, প্রচারণা করে এবং তারা সেখানে বসে চা বিস্কিট খায়। এখন আপনি তালাচাবি মিছিল করতে করতে হয়রান হইয়া গেছেন, সামনে দেখেন আম্মার কার অফিস, আপনি ভাবলেন যে গলাটা শুকাই গেছে, এক কাপ চা খাই। তালাচাবি কইতে কইতে আম্বার কার অফিসে ঢুকছেন, ঢুকা করলেন এক কাপ চা দেন। আমলারা চা মুখে দেবে না মাথায় দিবে? আমলারা বলবে মিছিল করছো যার, চা খাইবা তার, তুমি তালামার কারো অফিসে যাও, আম্মার কারো অফিসে তুমি কেন আসলা? তুমি ব্যাক কল নাকি? এটা তো তোমার দলীয় অফিস না, এখানে তোমার জন্য চায়ের কোনো বাজেট নেই। আছে আছে আছে, তোমার তো এটা না জায়গা, তুমি ওইখানে যাও। আল্লাহর কাছে দল আছে দুইটা, একটার নাম হিজবুল্লাহ আর একটার নাম হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহ আমার নিজের দল আর একটা শয়তানের দল। এখন যারা কোরআনের আইনের পক্ষে নাই তারা আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক? তাহলে আপনাকে রাসূল কেন নেবে? রাসূলের দলে শয়তানের দলের লোক তো রাসূল নিজের দলে নেয়ার কথা নয়। ও প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মানুষ, দুনিয়া পে পাগল হয়ে যায় না, জান্নাতের জন্য প্রস্তুতি নাও। আমাদের জন্য আল্লাহ দুনিয়া মুখী না হইয়া জান্নাত মুখী হতে কেন বললেন? কারণ হলো দুনিয়ার ক্ষমতা অস্থায়ী, দুনিয়ার টাকা পয়সা অস্থায়ী, এগুলো আজ আছে কাল নাই। ক্ষমতা ছিল এখন আর নাই, তোমার টাকা পয়সা ছিল চোখ বন্ধ হইছে এখন আর নাই। এখন তোমার ঈমান আমল যদি না থাকে তোমার আর কিচ্ছুই নেই। তাই তো দুনিয়া মুখী না হয়ে আখেরাত মুখী হও। আল্লাহ বলে আমি তোমাদের জন্য আখেরাতে জান্নাত বানাইছি, এই অস্থায়ী দুনিয়া নয়। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা এবং এই দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত তুল্য। দুনিয়ার নিয়ামত কাফেররা ভোগ করবে, হালাল হারাম বাঁচবে না, জায়েজ নাজায়েজ বাঁচবে না। কাফেররা পানিও খায়, কাফেররা মদও খায়, কিন্তু আমরা যারা মুমিন আমরা বাঁচতেই হবে। আমরা পানি খাবো, মদ খাওয়া আমাদের জন্য হারাম। দুনিয়ার জমিনে টাকা পয়সা, বেতনের টাকা যেটা আসে কাফের সেটাও নেবে, আবার গোশের টাকা আসলে সেটাও নেবে। কিন্তু আমরা যারা মুমিন আমাদের বাঁচতে হবে। আমরা সামনে যা পাবো তাই পকেটে নেব না, যা সামনে পাবো তাই গালে ঢুকাবো না, বরং আমরা হালাল হারাম বাঁচবো। আমরা বেতনের টাকা পকেটে নেব, একানা গোশ খাবো না। কারণ যারা হারাম খায় তাদের জন্য আল্লাহ জান্নাত কেটে নিয়ে যায়। বরং আপনাদের জন্য আল্লাহ কি বানাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুত্তাকি ফরজগার এই নামাজি
এই রোজাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা আমার মুত্তাকি বান্দার জন্য এমন জান্নাত বানাইছি যার সৌন্দর্য কেমন যা কোনো চোখ দেখে নাই, সেটা কেমন সুন্দর হবে কোনো কান কোনোদিন শুনে নাই, এবং সেটা কত চমৎকার ভাবে বানাইছি কোনো মানুষের কলব অন্তর কল্পনাও করতে পারে নাই। ও বান্দা, সে জান্নাতের দিকে যাও, আমল করে জান্নাত কামাও। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم و72 زوجا। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের মাঝে এমন নিয়ামত আল্লাহ বানাইছে রে, শোন আমার উম্মতেরা, সবচেয়ে ছোট জান্নাতি যে হবে তার খেদমতের জন্য জান্নাতে 80,000 খাদেম দেয়া হবে। ও রিকশাওয়ালা, তোমার কোনো খাদেম নাই? ও রিকশাওয়ালা, গরিব কুলি ভাই, দিন মজুর ভাই, টয়লেটটা যখন ময়লাতে পূর্ণ হয়ে যায় তুমি মেথর আনো না, কারণ তোমার টাকা 200 বাঁচলে তোমার কাজে লাগবে। তাই নিজের টয়লেটটা নিজে পরিষ্কার করে এমন গরিব লোকও আছে না নাই? যেই লোক টয়লেট পরিষ্কার নিজে করে তার খাদেম আসবে কোত্থেকে? ওই গরিবেরা নিজের জামা নিজে ধোয়, ইস্ত্রি করে না। 10টা টাকা বাঁচলে তার কাজে লাগবে, তাই বিনা ইস্তারিতে জামা গায়ে দেয়। জুতাটা ফিতা ছিঁড়ে গেছে, তারপরে আবার সুতা দিয়া বাইন্দা জুতা পায়ে দেয়। এমন গরিব আছে না নাই? ওর খাদেম কোথায় পাবে? নিজে ঢাকা রিক্সা চালায়, রাতের বেলায় ঘরে যাইয়া বস্তিতে থাকে, নিজে রান্না করে তারপরে খায়, তার খাদেম আসবে কোত্থেকে? তুমি ঈমান হারাইও না প্রিয় ভাই, আমল হারাইও না। আল্লাহ তোমার উপর রাজি খুশি যদি থাকে, সবচেয়ে ছোট জান্নাতীকে খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। ও প্রিয় ভাইরা, কালো বউ বিয়ে করছে, কারণ বিয়ে করার জন্য মোহর আনা লাগে। মোহর পাবে কোথায়? সুন্দরী মেয়েদের বাবারা মোহর বেশি চায়, তাই বেশি মোহর দিতে পারে না। ভালো ঘর নাই,